বাড়িতে একটু বা মশার সাথে একটু যে কোনো একটা ঝগড়া হইতে পারে, এ কারণে একটু ফাঁসি দিয়ে লাগছে আর কি। মানে বা আমি তো জানি না, আমি একটু বাড়ি থেকে একটু দূরে আছি। তো আমার হঠাৎ ফোন করছে আমার ভাইয়া, কয় মা তো ফাঁসি দিয়ে লাগছে, তুমি গাড়িটা লই আয়। কোন জায়গা মানে এরকম করছে? পুরাতল রাজনগর। না কি গাছের মধ্যে না ঘরের মধ্যে? আমিও সঠিক জানি না, ওই বাগানে গিয়েছিল বলে। তো হ্যাঁ, আমার ভাইও কইতেছে যেমন আমরা বাড়িতে আইসে, তো একটু করে ভাইও জানে না। তো ওই লোক দেখছে কি ওনারে মানে এখান থেকে ফাঁসির থেকে নামাইছে কেনা? আরামসে ভাইয়া নামাইছে। ওনার বয়স কতইব? ওনার বয়স যে 45। ওনার নাম কি আছে? ইন্দ্রারানী দত্ত। ওনার হাজব্যান্ডের নাম? পরিমল দত্ত। ওনার হাজব্যান্ড কি করে? না এমনি কিচ্ছু করে না, সেও অসুস্থই বাড়িতে থাকে। এখন কোন জায়গাতে নিয়ে এসো? ওখানে তো বিশাল করে। ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছে ওখানে মানে মারা গেছে। কে কে ঝগড়া করছে? আচ্ছা, এরপরে কি হয়েছে? তারপরে আমরা তো রান্না বলেছি, সবার বাড়ি খোঁজ করছি, কেউ রান্না করতেছি না। তারপরে মুড়া দিয়ে ওই বাগান কাটে যে মানুষের রাবার গাছের বাগানে দিতে বাসি দিতে ডাটাই করছে, দৌড়া করে গিয়ে আমরা খুঁজতে আনছি। কি গাছের মধ্যে ফাঁসি দিছে? রাবার গাছ। কি দিয়ে দিছে? দড়ি দিয়া। আচ্ছা, এখন কি বলছে ডাক্তার? তাইলে কইতাছে নাই, মারা গেছে। ওনার নাম কি? তাইলে নাম ইন্দ্রাণী দত্ত। আপনার শ্বশুরের নাম? আমার শ্বশুরের নাম পরিমল দত্ত। আচ্ছা, তারা কয় ছেলে? তাইলে 2 ছেলে। এখন কোন হাসপাতাল নিয়েছেন? বিশাল গরম। ওনার বয়স কত হবে? কার? আপনার শাশুড়ির? আমার শাশুড়ি 45। বাড়ি কোন জায়গা? বাড়ি পুরাতন রাজনগর। মারা গেছে নাকি? আমরা এখানে পেশেন্টটাকে ডেট পেলাম। পেশেন্ট নাম হল পেশেন্টের ইন্দ্রাণী দত্ত, 40 ইয়ার্স, ওয়াইফ অফ পরিমল দত্ত, রেসিডেন্ট অফ পুরাতন রাজনগর। আমরা এখানে ভাইটাল স্টেটাস হচ্ছে এখনো, এখানে আমরা ডেট আপনাকে সেটা মানে মৃত বলে ঘোষণা করেছে? আমরা এখন মৃত বলে বসে, এখন পোস্টমর্টমের পরে বোঝা যাবে কীভাবে